বিসিবি বিদেশি ক্রিকেটারদের আনতে টিম হোটেলে গাড়ি পাঠিয়েছে। বিদেশি ক্রিকেটাররা উবারে চলে আসছেন, এমন অদ্ভুত সব গুঞ্জনই শোনা যাচ্ছিল। কারণ দুর্বার রাজশাহীর যে টিম বাস এসেছে সেখানে বিদেশি কোনো ক্রিকেটার আসেনি, শুধু দেশি ক্রিকেটাররা এসেছে। এবং দেশি ক্রিকেটাররা শুধু ম্যাচ খেলবেন, বিপিএল ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। তাই নানা রকম গুঞ্জন ডালপালা মেরেছিল এবং অনেকে মনে করেছিল হয়তো বা একজন আমাকে জিজ্ঞেস করছিলেন ক্রিকেটাররা কি হেলিকপ্টারে চলে আসবেন, কারণ ম্যাচের আর বেশিক্ষণ সময় বাকি ছিল না, খুব কম সময় বাকি ছিল। এবং ম্যাচের টসের আগেই তো ক্রিকেটারদের আসতে হবে, কারণ টস করবেন, ক্যাপ্টেন বলবেন আমার কোন ক্রিকেটার আছে, ক্যাপ্টেন জানবেন। এরকমই গুঞ্জন, অনেক কথা, অনেক আজগুবি কথাবার্তা ডালপালা মেলেছিল। অবশেষে তেমন কিছুই হলো না। দুর্বার রাজশাহী বিপিএল ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিদেশি ক্রিকেটার ছাড়া মাঠে নামছে, অর্থাৎ দুর্বার রাজশাহীর একাদশে কোনো বিদেশি ক্রিকেটার নেই। এমন ঘটনা বিপিএল ইতিহাসে আর কখনো ঘটেনি। বলা হচ্ছিল অন্যরকম বিপিএল, আসলেই শুধুমাত্র দুর্বার রাজশাহী দলটার কারণে এবার বিপিএল আসলে অন্যরকম হচ্ছে, অর্থাৎ যা কখনো ঘটেনি। আমি জানি না কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে এমন ঘটনা ঘটেছে কিনা যে বিদেশিরা একরকম ম্যাচটা বয়কট করেছে, ম্যাচ খেলতে আসেনি। দুর্বার রাজশাহীতে মোহাম্মদ হাদিসের মতো বিদেশি ক্রিকেটার আছেন এবং অনেক চেনা অচেনা ক্রিকেটারও আছেন। যাই হোক, তারা তো আসলে বিদেশি। এখন আপনি চিন্তা করুন যে ফরেন ক্রিকেটারদের সাথে আসলে আমাদের মানটা, আমাদের দেশের বিপিএল এর মানটা কোথায় রইলো? আর কি কখনো তারা খেলতে আসবেন বড় কোনো টুর্নামেন্ট, বড় কোনো ক্রিকেটার এই বিপিএলে বড় কোনো টুর্নামেন্ট রেখে? আমার কাছে মনে হয় না। কারণ এই ক্রিকেটাররা, তারা বড় ক্রিকেটার না হতে পারে, কিন্তু তারা এইসব গল্প তো তাদের কলিগদের সাথে করবেন, অন্য ক্রিকেটারদের সাথে করবেন। তারা তো শুনবেন বাংলাদেশের ক্রিকেটের কি অবস্থা, বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি আসলে কোথায় দাঁড়ালো। নিশ্চিত করে খুব ভালো একটা অবস্থানে নাই। কারণ সালমান আকরমের কথা বলেন বা অন্য ক্রিকেটারদের কথা বলেন, তারা নিশ্চয়ই তাদের দেশে গিয়ে এই গল্পগুলো করবেন যে তারা আসলে টাকা পাননি, বারবার টাকা চেয়েছেন, নিউজ হয়েছে, মিডিয়া হয়েছে, মাঝরাতে তারা হোটেল পাল্টেছেন, কিন্তু টাকা হয়নি। হোটেল থেকে আবার দেখলাম অফিসিয়াল বিবৃতিও দেওয়া হয়েছে, তারা নাকি মালিকের অনুরোধে বা এরকম কিছু একটা, আমি ঠিক মনে করতে পারছি না। কিন্তু আমি যেটা বলছিলাম যে এরকম ঘটনা আসলে বিপিএল ইতিহাসে কখনো ঘটেনি যে একটা দলের বিদেশি ক্রিকেটাররা, হ্যাঁ দেনা পাওনা নিয়ে অনেক কথা হয়েছে, টাকা পায়নি, যতটুকু টাকা দেওয়ার কথা ছিল ততটুকু টাকা দেওয়া হয়নি, বাট এরকম আসলে কখনো হয়নি যে একটা দলের বিদেশি ক্রিকেটাররা টাকা না পেয়ে বা দলের অব্যবস্থাপনায় টিম ম্যাচ খেলতে আসেনি। এবং শুধুমাত্র দেশীয় ক্রিকেটার নিয়ে, এবং এমন একটা দল যে দলে আসলে খুব ভালো মানের দেশীয় ক্রিকেটারও নাই, কয়েকজন ছাড়া। এনামুল হক বিজয় আছেন, তাসকিন আহমেদ আছেন, আকবর আলী আছেন, ইয়াসির আলী রাব্বি আছেন, হ্যাঁ এরা টপ রেটেড বাংলাদেশি ক্রিকেটার। বাট তাছাড়া খুব বড় যে নাম আছে ফরচুন বরিশালের মতো কিংবা রংপুর রাইডার্সের মতো, তেমনটাও কিন্তু না। অর্থাৎ দুর্বার রাজশাহী শুধু খেলার জন্যই খেলছে। এবং তাসকিন আহমেদ যখন অফিসিয়ালি টস করলেন, টসের মধ্যে যখন বললেন, হাসলেন যে আসলে কোনো বিদেশি ছাড়াই তারা খেলতে নামছেন, তখন আসলে একটা ইতিহাসের সাক্ষী হলো বিপিএল, যে বিপিএল একটা দল খেলছে কোনো রকম বিদেশি ছাড়া। এবং নাজমুল হাসান পাপন একবার একটা কথা বলেছিলেন যে বিপিএলটা তাদের জন্য হচ্ছে বড় মাথা ব্যথা। আমার কাছে মনে হয় যে নতুন সভাপতি ফারুক আহমেদের জন্য এখন বিপিএল অনেক বড় মাথা ব্যথা, এবং সবচেয়ে বড় মাথা ব্যথা বোধ হয় দুর্বার রাজশাহী, যারা আসলে সব লিমিট আমার মনে হয় ক্রস করে গেছে। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।